দ্য টাইমস অফ ইন্ডিয়া, শেয়ার বাজারে ৫,০০০ কোটির কেলেঙ্কারি। সাধারণ একটা খবরের কাগজ সেদিন পুরো ভারতের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। আজকের দিনে এটা হয়তো খুব বড় কিছু নয়, ৫,০০০ কোটি টাকার স্ক্যাম, কিন্তু ৯০-এর দশকে এই টাকা দিয়ে একটা আস্ত দেশকে কিনে নেওয়া যেত। ইনি সাধারণ কোনো ট্রেডার ছিলেন না। হর্ষদ মেহতা, দ্য বিগ বুল, শেয়ার বাজারের অবিসংবাদিত সম্রাট ছিলেন। ইনি ছিলেন এমন একজন জাদুকর যিনি মাটি ছুঁলে সোনা হয়ে যেত। দেশের সবচেয়ে বড় ব্যাংকগুলো এর হাতের পুতুল হয়ে নেচেছিল। কিভাবে বোকা বানালো সবাইকে। কিন্তু প্রশ্ন হলো যে কিভাবে সবাইকে বোকা বানিয়েছিল এই হর্ষদ মেহতা। আজ এমন একটা গোপন সত্যি ফাঁস করব যা আপনাকে শেয়ার বাজার নিয়ে দুবার ভাবতে বাধ্য করবে। এটা সতর্কীকরণ। এই গল্পে হিরো আর ভিলেনের তফাৎ বোঝা খুব কঠিন। চলুন ফিরে যাই সেই যুগে যখন ইন্টারনেট ছিল না, শুধু ছিল মানুষের রাতারাতি বড়লোক হওয়ার সীমাহীন লোভ। ১৯৮০ থেকে শুরু হয়েছিল ১৯৯০-এর ঘটনা। পুরো ভারতের নজর তখন বম্বে স্টক এক্সচেঞ্জের দিকে, আর সেই এক্সচেঞ্জের কিংমাস্টার ছিলেন একজনই। অন্যরা যেখানে লোকাল ট্রেনে ঝুলত, হর্ষদ সেখানে ইম্পোর্টেড লেক্সাস গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াতেন। সাধারণ ব্রোকার 10%, বিগ বুল হর্ষদ মেহতা 99%। মাত্র ১ বছরে বাজার এমনভাবে লাফিয়েছিল যা তাবড় তাবড় অর্থনীতিবিদদেরও ঘাম ছুটিয়ে দিয়েছিল। সেন্সেক্সের পাগল করা গ্রাফ, একেবারে ১,০০০ থেকে ৪,৫০০ কিভাবে উপরের দিকে উঠছে একবার দেখেছেন? অহংকার নাকি প্রবল আত্মবিশ্বাস? লোকটার এই একটা কথাই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল, আমি শেয়ার বাজারকে নিজের পকেটে রাখি। কিন্তু এই জাদুর পেছনের আসল কারসাজিটা কি ছিল? দ্য ম্যাজিক ট্রিক। কোথা থেকে আসতো এত কাঁচা টাকা? চমকে গেলেন তো? হ্যাঁ, আপনার আমার জমানো টাকাই ব্যাংক তাকে ২ হাতে বিলিয়েছিল। সাধারণ মানুষ নয়, ব্যাংক দিয়েছিল তাকে এত টাকা। এই এক টুকরো কাগজই ছিল হর্ষদ মেহতার ব্রহ্মাস্ত্র, বিআর। এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে ধার দেওয়ার রসিদ। এটাকে হার্ড ক্যাশ হিসেবে ব্যবহার করত সে। সিস্টেমের একটা ছোট্ট ফুটো, আর সেটা দিয়েই গলে গেল হাজার হাজার কোটি টাকা। স্ক্যামের ব্লুপ্রিন্ট দেখুন। ব্যাংক থেকে টাকা ধার করা, শেয়ার কেনা, দাম বাড়িয়ে বিক্রি করা। একটা সাধারণ সিমেন্ট কোম্পানির শেয়ারের দাম রকেটের মতো ছুটল। মানুষ ভাবল এটাই মেহতা ম্যাজিক। এসিসি শেয়ারের দাম ১৯৯১-তে ১, ১৯৯২-তে হয়ে গেল আরেক। রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার, সবাই নিজের সারা জীবনের জমানো পুঁজি ঢালতে শুরু করলো শেয়ার বাজারে। সবার চোখে তখন টাকার নেশা। রাতারাতি লাখপতি হওয়ার স্বপ্নে পুরো দেশ তখন অন্ধ। কেউ বুঝতেই পারেনি ভেতরে ভেতরে কি ফাটতে চলেছে। ৪,০০০%-এরও বেশি রিটার্ন এসেছিল মাত্র ৩ মাসে। খেলার নিয়মটা খুব সহজ ছিল। ব্যাংকের টাকা দিয়ে পাম্প করো আর সাধারণ মানুষকে বোকা বানাও। বাজারে কাদের টাকা ছিল? ব্যাংকের টাকা, সাধারণ মানুষের টাকা। সব যখন স্বপ্নের মতো চলছিল, তখন একজনের চোখে ধরা পড়ল একটা ছোট্ট গলদ। পর্দার আড়ালে একজন সাংবাদিকের সন্দেহ। এইটার থেকেই কিন্তু চ্যাপ্টার ঘুরে গেল। স্টেট ব্যাংকের ৫০০ কোটি টাকা গায়েব। এই একটা সূত্র ধরেই তিনি টান মারলেন পুরো সুতোটায়। সুচেতা দালাল ফাইন্যান্সিয়াল জার্নালিস্ট ছিলেন তিনি। তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো এমন সব ভয়ঙ্কর তথ্য যা শুনে রিজার্ভ ব্যাংকের কর্তাদেরও চোখ কপালে উঠল। তদন্ত শুরু হলো লেজার বুক, ফেক বিআর, বেনামি অ্যাকাউন্ট।
এইগুলোর থেকেই কিন্তু রিজার্ভ ব্যাংকের কর্তারা পর্যন্ত কেঁপে উঠল। শুধু স্টেট ব্যাংক নয়, দেশের প্রায় সব বড় ব্যাংক এই জঘন্য খেলায় জড়িয়ে পড়েছিল। স্টেট ব্যাংকের লেজার, গরমিল আর জালিয়াতির প্রমাণ পাওয়া গেল। রসিদগুলো সব জাল। ব্যাংকের ভল্টে টাকার বদলে পড়ে আছে শুধু ছাপানো কাগজ। ফেক বিয়ারের পর্দা ফাঁস হলো। সময়টা ছিল 23শে এপ্রিল 1992। দালাল স্ট্রিটের আকাশে ঘন কালো মেঘ নেমে এলো। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার। জাদুর বেলুন ফাটতেই সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় চোখের নিমেষে ছাই হয়ে গেল। প্রায় 1,00,000 কোটি লগ্নিকারীদের মোট ক্ষতি হয়েছিল এত টাকা। যারা কাল পর্যন্ত রাজপ্রাসাদের স্বপ্ন দেখছিল, তারা আজ রাস্তায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। ব্ল্যাক থার্সডে। সেন্সেক্সের ঐতিহাসিক পতন দেখা গেল। শুধু ব্যাংক নয়, এই স্ক্যামের শিকড় পৌঁছে গিয়েছিল খোদ দিল্লির মসনদ পর্যন্ত। ফেক রসিদ, ঘুষের সুটকেস, রাজনৈতিক যোগাযোগ। হর্ষদ মেহতা দাবি করেছিলেন তিনি নাকি স্বয়ং প্রধানমন্ত্রীকে ঘুষ দিয়েছিলেন। সত্যি না মিথ্যা আজও একটা রহস্য। টপ সিক্রেট ছিল এটা। 1 কোটি টাকার সুটকেস কেলেঙ্কারি পুরো টপ সিক্রেট। অনেক রাঘব বোয়াল এই কেসে যুক্ত ছিল, কিন্তু সবার নাম কখনো বাইরে আসতেই দেওয়া হয়নি। গোপন, ক্লাসিফাইড ডকুমেন্ট। একটা মানুষ কি একা এত বড় সিস্টেমকে বোকা বানাতে পারে, নাকি সিস্টেম তাকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল? আপনার কি মনে হয়, হর্ষদ মেহতা একা দায়ী, নাকি পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত? কোর্টে মামলা চলল বছরের পর বছর, কিন্তু যাদের সর্বশান্ত হলো তারা কি কখনো বিচার পেল? 72টি ক্রিমিনাল চার্জ ছিল এই কেসে। জেলের 4 দেওয়ালের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের সবচেয়ে বুদ্ধিমান আর্থিক মস্তিষ্কের। 1992-তে গ্রেপ্তার, 1999-তে সাজা ঘোষণা, আর 2001-এ মৃত্যু। এই ঘটনার পর নড়ে চড়ে বসল সরকার। বদলে গেল অনেক নিয়ম। জন্ম নিল সেবি, SEBI, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হর্ষদ মেহতার গল্প শুধু একটা ইতিহাস নয়, এটা আমাদের সবার জন্য একটা কড়া ওয়ার্নিং। এখান থেকে আজকের শিক্ষা আমরা পাই। অন্ধভাবে বিনিয়োগ করা যাবে না। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল বুঝে তবেই ইনভেস্ট করতে হবে। হর্ষদ মেহতা হয়তো আজ নেই, কিন্তু তার প্রেতাত্মারা আজও নতুন রূপে ঘুরে বেড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায়। শেয়ার বাজার জুয়া নয়, এটা একটা ব্যবসা। এটা না বুঝলেই আপনার টাকা অন্যের পকেটে যাবে। লোভের কোনো শেষ নেই, আর শর্টকাটের সাফল্য কখনো আসে না। এটা আপনাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। এই 3টে জিনিস একসাথে মিললেই তৈরি হয় একটা পারফেক্ট ফাইন্যান্সিয়াল স্ক্যাম। বুদ্ধিমান অপরাধী, দুর্বল সিস্টেম, আর সাধারণ মানুষের লোভ। অন্যের ভুল থেকে শিক্ষা নিন, নিজের টাকা বাঁচান, কারণ দিন শেষে আপনার টাকার দায়িত্ব শুধুই আপনার। ভবিষ্যৎ আপনার। সচেতন হন আর সুরক্ষিত থাকার চেষ্টা করুন। আগের চেয়ে এখন বাজার অনেক বেশি দ্রুত আর টেকনিক্যাল, তাই না জেনে নামলে বিপদ নিশ্চিত। অ্যালগো ট্রেডিং জানতে হবে। এখনকার বাজার কিন্তু আরও জটিল। স্মার্ট হন, শিখুন, রিসার্চ করুন, তারপরেই বাজারে বিনিয়োগ করুন। আপনার কষ্টার্জিত টাকা নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেবেন না। এরকম আরও অনেক হারহিম করা অজানা গল্প লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। তো কেমন লাগলো ভারতের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল থ্রিলার? পরের ভিডিওতে কোন স্ক্যামের গল্প বিস্তারিত জানতে চান? কেতন পারেখ, নাকি সারদা স্ক্যাম, নাকি নীরব মোদি, নাকি ক্রিপ্টো ক্র্যাশ? এক্ষুনি নিচে কমেন্ট করে জানান। স্মার্ট সঞ্চয়ের লক্ষ্য একটাই, আপনাকে সব সময় স্মার্ট আর সেফ রাখা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।